আজকের সকালটা চা দিয়ে শুরু করলাম। তো যাই হোক, শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই যে যেখান থেকে দেখছো সকলেই খুব খুব ভালো আছো, সুস্থ আছো। আসামের ছোট্ট একটি গ্রাম থেকে আমি পূজা তোমাদের সকলকে আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানাই। তো আজকে সকালবেলার কাজ বাজার শেয়ার করলাম না। তো দেখো, চাটা খেয়ে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিলাম। আর আজকে দিনটা না ভালোই বাতাস দিচ্ছে। তো দেখো, উঠোনে পাতা পড়ে কিন্তু আবারও সে একই অবস্থা। মানে সকালে যখন উঠোন ঝাড় দেই বেশ অনেক পাতায় কিন্তু পড়েছিল, তবে উঠোন ঝাড় দেওয়ার পর থেকেই না ওই একটু একটু করে বাতাস, ওই বাতাসে কিন্তু আবার ওই উঠোন এমন একটা অবস্থা হয়ে গেছে যে মনে হচ্ছে ঝাড়ই দিইনি। তো যাই হোক, এদিকে দেখো, ওইদিকে মেয়েকে স্কুলে পাঠানোর পর চলে এসেছি ঘরে। আজকে আবার ওই বিছানা চাদর, কম্বলের কাভার সব কিছুই কিন্তু বের করে নিয়েছি। তো নিয়ে ওই যে বাইরে রেখেছি, তারপরে হচ্ছে যে টেবিলটা গুছিয়ে নেব। আর এই কয়দিন ধরে না অনেক কাপড়ই জমা হয়েছে। তো সেটা হচ্ছে মেয়ে মানুষের যেটা হয় প্রতি মাসে। তো তার জন্য ওই 3 দিনের দিন কিন্তু আমরা সমস্ত কাপড়গুলি কিন্তু ধুয়ে দিই, মানে বিছানা চাদর যেখানে আর কি থাকা হয়। তো যাই হোক, এটা আর উল্লেখ করে বলছি না। তবে অনেকে ভাবে এটা একটা লজ্জার বিষয়, তবে আমার কাছে কিন্তু এটা কোনো লজ্জারই না। কারণ যেটা না হলে কেউ ওই পৃথিবীর আলোয় দেখতে পারতো না, সেটা কোনোদিন কিন্তু লজ্জার কারণ হতে পারে না। আর আমাদের অসমীয়া এলাকায় তো এটা নিয়ে তো অনেক ধুমধাম করে পালন করা হয়, মানে মেয়ে মানুষের যখন প্রথম হয় আর কি। তো অনেক ধুমধাম করে, মানে বিয়ের মতন করে করা হয়। তবে এটার বিষয় নিয়ে তো ভিডিও বানাচ্ছি না, তো আর বেশি বললাম না। তো যাই হোক, এই কাপড় চোপড়গুলো নিয়ে দেখো চলে এসেছি কলে পাড়ে। তো এই যে কলে পাড়ে এসে সবগুলোকে ভিজিয়ে রাখবো। আর এখন যেহেতু বসন্তকাল, এই বসন্তকালে তো জানোই ওই অনেক রোদ থাকে। আর এই বিশেষ করে রোদের জন্য না ওই মানে ভালো লাগে না, মানে এই দিনগুলোতে কেমন জানি লাগে আর কি, মানে একটু খড়খড়ে টাইপের দিন লাগে। মানে ঠান্ডাও না গরমও না। অনেকে আছে আবার এই দিনগুলো কিন্তু বেশি ভালোবাসে, তবে আমার কাছে এই দিনটা অতটা ভালো লাগে না। তো যাই হোক, এদিকে দেখো আমি এক এক করে সমস্ত কাপড়গুলো কিন্তু ভিজিয়ে রাখছি। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর এই কদিন ধরে না আমার শরীরটা কি একটুও ভালো ছিল না। আর আমার গলার আওয়াজটা শুনে তো তোমরা বুঝতেই পারছো যে আমার অনেক সর্দি লেগেছে। সর্দি, মাথা যন্ত্রণা, আর গলার আওয়াজ তো একদমই বসে গেছে। তো ওই জন্য ভালো করে কথা বলতে পারছিলাম না। তো যাই হোক, আজকে একটু মানে ভালো 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 লাগছে, তো ভাবলাম আজকে ভিডিওটা করি। আর এই ভিডিওটা ছিল 2 দিন আগেকার। তো যাই হোক, চলো দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে থাকে চ্যানেলটাকে বন্ধু হয়ে যাওয়ার অনুরোধ রইল তোমাদের কাছে। আর এমনিতে তো দিন দিন ভিডিও করার একদমই ইচ্ছে নেই, কারণ এই 3 বছর ধরে গাধার খাটনি খাটার পরেও কিন্তু আমি কিছু করতে পারছি না। খালি লোকের হাসির পাত্র হয়ে যাচ্ছি। আর দিন দিনে যেন নিজের কাছে আমি নিজে মানে কি তাকাতে পারছি না যে এত কষ্ট করে আমার কি লাভ হলো। মানে আমি এত কষ্ট করে ভিডিও বানাই, কারণ ভিডিও বানাতেও কিন্তু কষ্ট হয়। তার মধ্যে হচ্ছে ছোট বাচ্চা, যে কোনো কাজই করি না কেন মোবাইলটার সাথে সাথে নিয়ে ঘোরা, সেগুলো আবার সমস্ত কামকাজ সারার পরে বসে এডিট করা, ভয়েস দেওয়া অনেকটা কষ্টের ব্যাপার। আর তার মধ্যে মেয়েকেও পড়াতে হয়, সামনেই তো মেয়ের পরীক্ষা। এর মধ্যে দিয়েও কিন্তু অনেক কষ্ট করে আমি ভিডিওগুলো করে যাচ্ছি, তবে কিচ্ছুই পাচ্ছি না। মানে এখন মনে হচ্ছে যে হ্যাঁ, আমি আর কোনোদিন মনে হয় করতে পারবো না। সবাই যেটা বলেছিল ওটাই মনে হয় ঠিক। তো এটা ভেবেই না আস্তে আস্তে একবারে মন তো একবারে ভেঙে গেছে, মানে বলার বাইরে। তো দেখো, এইদিকে আমি ওই কাপড়গুলো কিন্তু ভিজে রাখার পর এইখানে এসেছি, মানে যেখানে আমাদের লাউ গাছের জাংলাটা ছিল। তো এখন তো ওই লাউ গাছটা মরে গেছে। তো ওই লাউ গাছগুলো ভেঙে দিয়ে মানে তুলে ফেলে এখানটায় মাটিটা একটু নরম করে নিচ্ছি। এখানে ওই যে মিষ্টি কুমড়োর গুটি গাড়বো। তো সামনের বছর আমাদের মিষ্টি কুমড়ো গাড়া হয়েছিল, তারই কিছুটা গুটি রয়ে গেছে। তো ভাবলাম এই বড় গেড়ে দিই, তাহলে এমনি খাওয়া যাবে। আর যে পাড়ার যে জমিটা ছিল সেখানেও কিন্তু মিষ্টি কুমড়ো হয়েছিল। তবে এইবার না ওই লাউ ক্ষেত করেছিল যে, সেই লাউ ক্ষেত না এখনও রয়েছে, মানে এখনও লাউ ধরছে ওই আর কি। ওই জন্য এবার এখন পর্যন্ত কিছু গাড়া হয়নি। তবে ভাবছি এবার গরম পড়লে ওখানে চাল কুমড়ো বা পটল এরকম কিছু একটা করা হবে।
তো ওইদিকে দেখো আমি এগুলো সমস্ত কাজগুলো সেরে নেওয়ার পর ওই যে কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো কিন্তু ধুয়েছি। ধুয়ে দেখো এই যে উঠোনে জায়গায় জায়গায় মেলে দিচ্ছি। আর অনেক কাপড়ই ছিল, কারণ এই 3 দিন সকালবেলায় স্নান করে এসেছি। ওই টুকিটাকি কাপড় সেগুলো কিন্তু আর ধোয়াই হয়নি। ওই 3 দিনের দিন সমস্ত কাপড়গুলো নিয়ে বের করে এই যে ধুয়ে দিলাম। আর এইদিকে ঘরটাও মুছে নিয়েছি, তবে এই যে বারান্দাটাও মোছা হয়নি। তো এই যে বারান্দার সিঁড়ি এগুলো যে এখন মুছে নিচ্ছি। জানো তো বন্ধুরা, যেদিন একটু বাড়িতে কোনো ব্যস্ত থাকি সেই দিন মনে হয় ওই কাজের চাপটা আরও বেশি বাড়ে। তো সেরকমটাই হচ্ছে। তো আজকে এমনিতে ওই সমস্ত কিছু ধোয়া পাগলা করতে নিয়েছি, তার মধ্যে দেখো আরও অনেক কাজ বেড়ে গেছে বলতে কি, ওই যে তোমার ঘর বাড়ি মোছা করে নিচ্ছি। আরও তোমার এইদিকে ওই আমাদের জানলা এখানেও পরিষ্কার করে নিয়ে আসলাম। এগুলো করতে করতে না ওই তোমার 12টা সাড়ে 12টা বেজে গেছে। তো এইদিকে তো খানিকক্ষণ বাদে মেয়েও স্কুল থেকে চলে আসবে। আর মেয়ে আসলে না আমি কিচ্ছু করতে পারি না মানে কি, ওই প্রত্যেক ক্ষেত্রে ওর দিকে নজর দিতে হয়। মানে এদিকে রান্না বাড়া করা আর ওইদিকে ওকে ওই যে স্নান করানো, খাওয়া দাওয়া করানো। মানে এখনও তো সেরকমভাবে বোঝে না ওই আর কি, ওর পিছনে কিন্তু থাকতেই হয়। আর জানো তো একা সংসারে কিন্তু একা হাতে সব দিকটা সামলাতে কিন্তু অনেকটাই অসুবিধা হয়। তো যাই হোক, এদিকে কিন্তু মেয়েকে আমি স্নান টান করে ঘরে ওই যে পড়তে বসেছি। মানে সামনেই তো পরীক্ষা, বললাম একটু বই দেখো। আর এদিকে দেখো আমি যে রান্না করতে এসেছি। আর আজকে ভাবছি ওই রান্নায় একটু সর্ষে বাটা করব। কারণ আজকে আবার হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের বিয়ের নেমন্তন্ন। তো ভাবছি যে রান্নাটা একটু শর্টকাটে হয় সেটাই করি, কারণ এমনিতেও দেরি হয়ে গেছে তো তাই হোক, ওই দেখো সর্ষে বাটা করার জন্য এখানে আমি ওই যে পেঁয়াজ, টমেটো আর হচ্ছে কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। তো কড়াইতে একটুখানি কালি জিরা সম্বার দিয়ে তাতে ওই যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। তারপরে দেখো ওগুলো একটু ভাজা করে নেওয়ার পর এখানে ওই টমেটো কুচিগুলো দিয়ে দিলাম। আর সাথে হচ্ছে লবণ, হলুদ এগুলো কিন্তু দিয়ে দিচ্ছি। কারণ বাড়িতে ছেলেরা না থাকলে না আমরা কিন্তু নিজেদের জন্য অত ভালো মন্দ করি না, কারণ ভালো লাগে না। মানে ওদের জন্য কিন্তু আমরা যে কোনো কামকাজই হোক একটু পরিপূর্ণ হবে বা একটু পরিষ্কার করেও করি। তবে আমার কোনো কাজই ওরকম লেখা না যে কেউ মানে খারাপ বলবে। তবে ও বাড়িতে না থাকায় মানে ভাবলাম যেটা একটু শর্টকাট সেটাই করি ওই আর কি। তার জন্য দেখো ওই যে তার মধ্যে আবার বাসি মাছ, মানে আমাদের তো আর ফ্রিজ নেই। তো ওই যে কালকেই বোয়াল মাছ এনেছিল, তারই কয়েক টুকরা ছিল। তো সেগুলো ওই যে রেখে দিয়েছিলাম। আর বাসি মাছ না একটু কিন্তু গন্ধ লাগে। তো মানে ওই আর কি, তো ওই জন্য যদি যে মশলা বাটা করা হয় বা মাছের কালিয়া হোক বা মাছের সর্ষে বাটা হোক, তখন না বেশ ভালোই লাগে আর কি, আর ওই গন্ধটাও থাকে না। তো যাই হোক, এদিকে দেখো সমস্ত মশলাগুলো ভাজা করে নেওয়ার পর আমি কিন্তু ঝোল দিয়েছি। আর সাথে এখন ওই যে একটুখানি ফুটে উঠেছে, আর এই যে ভেজে রাখা মাছগুলো কিন্তু দিয়ে দিলাম। আর মাছটা একটু আগেই দিয়ে দিলাম, কারণ বাসি মাছ বলে কথা, বাসি মাছটা কিন্তু একটু শক্ত হয়ে যায়। আর তার মধ্যে একটু মানে ভালো করে ভেজেছিলাম, যেহেতু এমনিতে রাখবো। তো যাই হোক, এদিকে দেখো মোটামুটি আমার রান্না হয়ে গেছে। তো এখন এই যে তরকারিটা নামিয়ে নেব। দেখো আজকে বেশি কিছু রান্না করিনি, ওই যে বোয়াল মাছের সর্ষে বাটা করেছিলাম আর করেছিলাম তোমার ভেন্ডি ভাজা। এই হচ্ছিল আজকের দুপুরের খাবার। তো চলো এই যে ভাতগুলো বেড়ে নেই। আর এদিকে না ওই মেয়ের বান্ধবী এসেছে, তো ওকে বললাম খাওয়ার জন্য। তো ও দেখো আমাদের সাথে বসে গেছে ভাত খেতে। তো চলো খেয়ে নিই, অনেকটাই কিন্তু বেলা হয়ে গেছে। কারণ আজকে একটু কাজ করতে ওই দেরি করে কিন্তু রান্না বসিয়ে দিয়েছিলাম। আর তোমাদের দাদা ভাই নেই বলে কিন্তু ফাঁকা লাগছে, কারণ এমনিতে তো আমরা তিনজনই একসাথে খেতে বসি, তো আজকে নেই। আর আমাদের এখানে ওই বিয়ের অনুষ্ঠানগুলো না দিন থেকেই শুরু হয়, যেহেতু অসমীয়া এলাকা, এর আগেও তোমাদেরকে বলেছি। তো ওই জন্য দিনে করে নিমন্ত্রণ ছিল, রাত্রেও আছে। তবে যারা দূর থেকে আসে তারা ওই দিনের বেলায় আসে, মানে দিন সকালে আসে আবার দিন সকালে বাড়িতে যায়। আর কাছেরগুলো রাত্রেও যায়, দিনেও যায়, এরকমটা ব্যাপার। তো এদিকে দেখো খাওয়া দাওয়া করে নেওয়ার পর আমি জায়গাটা মুছে নিলাম, মুছে নিয়ে যে উঠোন ঝাড় দিতে এসেছি।
আর একটু ওই যে সর্দি লেগেছে বলে না একটু জ্বর ভাব। তো বিকেলবেলায় যে বাতাসও দিচ্ছিলো বলে আমি যে চাদর একটা গায়ে নিয়ে উঠানটা ঝাড় দিতে এসেছি। আর এই দেখো বসন্তকালের জন্যে ধুলা বালুর কি অবস্থা, মানে ঝাড় দিতেই পারছি না, এত ধুলা উঠছিল। তো আর কি মাথাটাও ঢেকে নিলাম। আর এই দেখো পাতা একদম ভর্তি, মানে ওই সাইডে তো অনেক পাতা। আর এই যে কয়েকদিন পর পর এখানে ওই যে পাতাগুলো এক জায়গায় জমা করে নিয়ে আগুন ধরে দেওয়া হয়, তা না হলে তো পাতায় পাতা। তো যাই হোক, কি করব, আর উপায় নেই, নিজের বাড়িঘর নিজেকেই পরিষ্কার করতে হবে। তাহলে বন্ধুরা আজকের মতন বিদায় নিচ্ছি, আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন আরেকটা ব্লগ নিয়ে। ততক্ষণ সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনাটাই করি।